আজ আমরা চঞ্চল ঘোষের পার্সেন্টেজ চ্যাপ্টারের অনুশীলনী 1-এর 11 থেকে 30 দাগের অঙ্কগুলির সমাধান করব। তো চলো শুরু করা যাক। 11 দাগে বলছে জলকে বরফে পরিণত করলে 10% আয়তন বাড়ে, তাহলে বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমবে কত পার্সেন্ট। দেখো এখানে বলা আছে কত 10%। আচ্ছা 10% মানে কত? 10/100, 100-এর মধ্যে 10। একে যদি আমরা কাটাকাটি করে নেই কত আসে? 1/10। তাহলে অঙ্কে বলছে জলকে বরফে পরিণত করলে, মানে এই 10টা কি? জল। এটা হচ্ছে জল, যাকে পরিণত করছি। জলটা বরফে পরিণত করলে কি হয়? 10% বাড়ে। অর্থাৎ কত বাড়ে? 1 বাড়ে। তাহলে 1 বেড়ে হয় কত? 10-এর থেকে 1 বাড়লে হয় হচ্ছে 11। এই 11টা কি? বরফ। 10টা ছিল জল, তাকে যখন বরফে পরিণত করলাম 10-এ বাড়লো কত? 1 মানে তো সেই 10% যেটা সেটা। আর 1 বেড়ে হলো কত? 11। এবার বলছে বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমবে। তাহলে বরফ কত এখন? 11। ঠিক আছে, এবার বরফ গলে যখন জলে হবে, বরফ গলে জলে পরিণত হওয়া মানে কি? 11 যখন বরফ থাকবে সেটা থেকে আমি যখন আবার ব্যাকে যখন জলে আসবে তখন সেটা কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তাহলে 11 বরফ ছিল, আর সেটা যখন আবার উল্টো দিক থেকে ঘুরে আমি আসবো জলে, তখন জলটা কত হবে? 10। মানে আমার কমলো কত? ছিল 11 হলো 10, 1 কমলো। তাহলে আমার বরফ থেকে যখন জলে আসছে কি হচ্ছে? 11-র মধ্যে কিন্তু 1 কমছে। তাহলে আমার জানতে চাইছে যে পার্সেন্টেজে কত। তাহলে পার্সেন্টেজ কতই আসে? 100-ই আসে। তাহলে 100-ই কত? তাহলে দেখো উপরে কত আসছে? 100-কে 100, নিচে আসছে 11। তো 100-কে 11 দিয়ে ভাগ করলে কত হয়? 9-11 99। 100 থেকে 1 বাদ দিলে, 100 থেকে 99 বাদ দিলে 1, আর নিচে থাকবে 11। তাহলে 9-11 99 যোগ 1, 100/11, যেটা এখানে এসছে। তাহলে কত হবে আমার? 9.1/11%। অপশান এতে আছে, তো অপশান এ হয়ে যাবে 11 দাগের উত্তর। 12 দাগে বলছে কোনো সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত। তাহলে দেখো এখানে কোন একটা সংখ্যার 60% বলে দেওয়া আছে। 60%-এর মানটা কত? 30। আমার বলছে সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটি মানে পুরো সংখ্যা যেটা সেটাকে বোঝায়। তাহলে পুরো সংখ্যাটাকে আমরা কি বলি? 100% বলি। ঠিক আছে, কোন একটা টোটাল সংখ্যা তার 60%-এর ভ্যালু বলছে 30। তাহলে মোট সংখ্যাটা কত? আমি 100% ধরবো। ঠিক আছে, তাহলে 100%-এর ভ্যালু কত? এটা কিভাবে পাবো? দেখো এই যে 60% তার ভ্যালু বলে দেওয়া আছে কত? 30। 100-র ভ্যালু কত? তাহলে গুণ 100। এটা যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য কেটে যাচ্ছে। 6 দিয়ে 30-কে কাটলে কত হয়? 5×6 30। উপরে 5 আর 10, 5×10 কত? 50। তাহলে টোটাল যে সংখ্যা অর্থাৎ 100% সেটা কত? 50। তাহলে সংখ্যাটি হচ্ছে 50, যেটা অপশান এতে আছে। 13 দাগে বলছে কোনো সংখ্যার 26.2/3% 164 হলে সংখ্যাটি কত। তাহলে দেখো এখানে হচ্ছে 26.2/3%, তার মানটা বলে দেওয়া আছে কত? 164। আমার জানতে চাইছে সংখ্যাটি কত। পুরো সংখ্যাটা মানে কত? 100% হলো। তাহলে 26.2/3%টাকে আগে আমরা, মানে মিশ্র ভগ্নাংশটাকে আগে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই। 3×26 কত হয়? 78। তার সঙ্গে 2 যোগ করলে কত হয়? 80। তাহলে 80/3, আর তারপর কি ছিল? পার্সেন্টেজ মানে কি? বাই 100। তাকে আমরা আবার কি করবো? পরস্পর 3টে বাই থাকার জন্য গুণ দিয়ে 1/100 করি। তো এইগুলো এতবার না করে করে খেয়াল রাখবে কোন একটা মিশ্র ভগ্নাংশের পার্সেন্টেজ দেওয়া মানে নিচেরটার সঙ্গে 100 গুণ। এবার দেখো এই 0 কাটলো, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10। তাহলে আমার এখানে ভগ্নাংশটা কত আসছে? 4/15 হলো। তাহলে 26.2/3% মানে কত? 4/15। তাহলে মোট সংখ্যাটার ভ্যালু কত আসছে আমার? 15। আর তার এই পার্সেন্ট মানে সেটার মান কত? 4। মানে 15-র 26.2/3%টাই কত হচ্ছে? 4। আর অঙ্কে আমার এই 4-এর ভ্যালুটা বলে দেওয়া আছে কত? 164। তাহলে 4-এর মান যদি 164 হয়, 1-এর মান কত? 164/4, 4 4 16, 4 1 4, 1-এর ভ্যালু কত? 41। আমার এখানে মোট সংখ্যা কত? 15। এবারে কিন্তু আমি আর 100 ধরে করছি না, কারণ এই যে ভগ্নাংশ সেখান থেকেই কিন্তু আমরা বার করে নিয়েছি যে টোটাল একটা যদি 26.2/3% মানে কি এর নিচে 100 আছে। ঠিক আছে, তো 26.2/3টাকেই আমরা কেটে কুটে করলাম কত? 80/3। আর তার নিচে এই পার্সেন্টেজ অর্থাৎ 100%-এর নিচে বসানোর কথা। তাহলে 100-র নিচে কিছু নেই মানে কি 100/1,
সেটা উল্টে নিলে কত হবে 1/100, যেটাই এখানে করেছি। তাহলে এখান থেকে যে 4/15টা এসছে সেটা কিন্তু টোটালটা কিন্তু এখানে আমরা অলরেডি কিন্তু নিয়ে চলে এসছি। তাহলে 4-এর মান কত 164, সেখান থেকে 1-এর মান পেলাম কত 41, আর মোট সংখ্যাটা এখানে বেরিয়েছে কত 15। তাহলে 15-র মান কত 15 গুণ 41, 15 দিয়ে যদি আমরা 41কে গুণ করি, দেখো 41 গুণ 15, 5 একে 5, 4 5 20, আর 41 একে 41, 5 বসলো 1 বসলো 4 আর 2 6। তাহলে মোট সংখ্যাটা কত এলো আমার 615। অপশান বিতে আছে 615, তার অ্যান্সার হবে অপশান বি। 14 দাগে বলছে 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। তাহলে এখানে আমার বলে দেওয়া কত 1 টনের, তাহলে আগে আমার 1 টন দেওয়া আছে, আর আমার কি দেওয়া আছে না 1 কুইন্টাল, আর দেওয়া আছে কি 25 কিলোগ্রাম। পরীক্ষার সময় এত লিখতে হবে না, তোমরা যদি ব্যাপারটা বুঝতে পারো এক লাইনেই করতে পারবে। তো আমাদের আগে জানতে হবে 1 টন মানে কত। 1 টন মানে হচ্ছে 1000 কেজি। কেন আমরা কেজিতে নিয়ে গেলাম, সব থেকে ছোট একক আছে আমার কিলোগ্রাম বা কেজিতে, তাই আমার সবটা ভ্যালুটাকে কিন্তু কেজিতে নিয়ে যেতে হবে। 1 টনের ভ্যালু তাহলে কত 1000 কেজি, 1 কুইন্টালের ভ্যালু হচ্ছে আমার 100 কেজি। আর এই দুটো কিন্তু আমার একসঙ্গে ছিল, কি বলেছে না 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। তাহলে 1 কুইন্টাল 25 কিলোগ্রাম এই দুটো একসঙ্গে ছিল। তাহলে 1 কুইন্টাল 25 কিলোগ্রাম মানে কত কিলোগ্রাম, 1 কুইন্টাল মানে 100, আর 25 মানে তো 25 কিলোগ্রামই। তাহলে এই দুটো মিলে কত আমার 25 কিলোগ্রাম। আমার জানতে চাইছে 1 টনের কত শতাংশ ওটা। তাহলে 1 টন কত 1000, তার মধ্যে কত না 125 কেজি। আমার চাইছে কিসে কত শতাংশ, শতাংশ কত হয় 100 হয়, তাহলে গুণ 100। 1000-এর মধ্যে 125 হলে 100 কত, সেটাই তো আমার শতাংশ। তো আমরা যদি কাটাকাটি করি এই দুটো শূন্য কেটে গেল, উপরে রয়েছে কত 125, নিচে হচ্ছে 10। তাহলে 10 মানে কত একটা শূন্য, তাহলে একে আমরা উপরে মানে যদি 125 থাকে আর নিচে যদি 10 থাকে আমরা কি লিখতে পারি তাকে, একটার আগে পয়েন্ট মানে কত 12.5। তোমরা এটা ভাগ করেও দেখতে পারো 12.5ই আসবে। তো আমাদের অপশান এতে দেখো দেওয়া আছে 12.1/2। আচ্ছা একটা জিনিস দেখো 12.1/2 যা 12.5ও কিন্তু তাই, কেমন? তাহলে অপশান এ হয়ে যাবে 1-এর দাগের উত্তর। 15-র দাগে বলছে কোন সংখ্যার 12.1/2% 20 হলে ওই সংখ্যার 60% কত হবে। দেখো 12.1/2%, এই 12.1/2 মানেই কিন্তু আমরা সেই ভগ্নাংশের ছকে পেয়েছিলাম 1/8। যদি তোমাদের খেয়াল না থাকে আমি আরেকবার করিয়ে দিচ্ছি। দেখো 12 দুগুণে কত 24, তার সঙ্গে 1 যোগ করলে কত হয় 25, বাই হচ্ছে 2। আর এই পার্সেন্টেজ থাকার জন্য কি বলেছিলাম নিচের সংখ্যাটার সঙ্গে 100 গুণ হবে। এবার যদি এই 25-এর সঙ্গে 100 কাটো কত হয় 4 25 100, আর 25 একে 25, তাহলে ওপরে পড়ে রইল কত 1, নিচে কত হলো 4 দুগুণে 8। তাহলে 12.1/2% সমান কত হলো 1/8। টোটাল সংখ্যাটা তাহলে আমার কত 8। ঠিক আছে, এটা কি এটা হচ্ছে আমার যে সংখ্যা সেটা হচ্ছে 8, আর তার 12.1/2%, তাহলে 8-এর 12.1/2% কত 1, কেমন? আর এটাই অঙ্কে 1-এর যে মান সেটাই বলে দেওয়া আছে কত আমার 20। 1-এর মান বলে দেওয়া আছে কত 20 না কোন একটা সংখ্যা তার 12.1/2%, তো 12.1/2% মানে আমরা পেলাম কত 1/8। তার মানে আমরা কি বলতে পারি 8টা যদি মেন সংখ্যা হয় তাহলে তার 12.1/2% কত হবে 1 হবে। অঙ্কে আমার সেই 1-এর মানটাই বলে দেওয়া আছে কত 20। তাহলে 8-এর মান কত 1-এর মান 20 হলে 8-এর মান হচ্ছে 8 দুগুণে 16, 160। ঠিক আছে, আমার কিন্তু অঙ্কে জানতে চেয়েছে 60% সমান কত হবে। তাহলে দেখো আমরা টোটাল যে সংখ্যা ভাবি সেটাকে আমরা কত ধরি 100% ধরি। তাহলে এখানে এই 8টাই কি টোটাল সংখ্যা বা যে সংখ্যাটা বলে দেওয়া তারই মান বলে দেওয়া কত 160। আর যেহেতু এখানে আমার 60% চাইছে তাই আমরা বলতে পারি যে মোট যে সংখ্যা অর্থাৎ 100% এর ভ্যালুই হচ্ছে আমার কত 160। আমার জানতে চাইছে কি না 60% কত হবে। তাহলে 60% মানে কি গুণ 60 মান যেটা হবে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, উপরে পড়ে রইল কত 696। তাহলে ওই সংখ্যা 60% কত হবে 96 হবে। অপশান সিতে আছে 96, অপশান সি হয়ে যাবে 15-র অ্যান্সার। 16-র দাগে বলছে কোন সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত শতাংশ 100 হবে। অর্থাৎ কি এই যে 35% তার মানটা বলে দেওয়া আছে কত 105, 35% তার মানটা বলে দেওয়া আছে কত 105।
তাহলে আগে আমার জানতে হবে যে মোট সংখ্যাটা কত। তাহলে মোট সংখ্যা মানে কি 100%, তাহলে 100% এর মান কত? 35% এর মান যদি 105 হয়, মোট সংখ্যা বা 100% এর মান কত হলো? তাহলে 35 দিয়ে 105কে কাটলে কত হয়? 3। 3 100 কত? 300। তাহলে মোট সংখ্যাটা আমরা কত পেলাম? 300। এবার আমার জানতে চাইছে যে শতকরা কত অংশ 100 হবে, অর্থাৎ কি 100% মানে কত সেটা কিন্তু জানতে চাইনি। মোট সংখ্যাটা আমরা পেয়ে গেছি কত? 300। তার কত শতাংশ 100 হবে, মানে 300-র মধ্যে 100 যেটা হবে সেটা কত শতাংশ? শতাংশ মানে আমরা কি জানি? গুণ 100। তাহলে 100 দিয়ে যদি আমরা 300কে কাটি কত হয়? 3। 100/3 মানেই কত আমার? 33.1/3%, যেটা অপশান সিতে আছে। এভাবে করতে যদি তোমাদের প্রবলেম হয়, দেখো আমার কি দেওয়া আছে? 35%-এর মানটাই দেওয়া আছে কত? 105। তাহলে 1%-এর মান কত? 105/35 মানে কত? 3 35 105 মানে কত? 3 হলো। আমরা তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি 1% মানেই হচ্ছে 3। আমার কিন্তু এবারে 100% সমান কত সেটা কিন্তু চাইনি, আমাদের চেয়েছে 100 মানে সেটা কত পার্সেন্ট। তো এবার যদি আমরা উল্টো ক্যালকুলেশন করি, অর্থাৎ কি 3 মানে কত পার্সেন্ট? 1% হলো। তাহলে 1 মানে কত পার্সেন্ট? 1/3%। আমার জানতে চাইছে 100 মানে কত পার্সেন্ট? তাহলে 1/3 ইন্টু 100, তাহলে সেই কত? 100/3। এটা কাটাকুটি করে সেই কত হয়? 33.1/3%, অর্থাৎ অপশান সি। তোমরা এই দুটোর মধ্যে যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে করবে। 17 দাগে বলছে 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত? এখানে আমার বৃদ্ধি পাওয়ার কথা বলেছে কত? 25%। তাহলে 25% মানে কত? 25/100। এটা যদি আমরা কাটাকাটি করে ছোট করে নেই, 25 একে 25, 4 25 100। তাহলে এই চারটা কি? এটা হচ্ছে আগের দাম চায়ের, এটা হচ্ছে চায়ের আগের দাম। আমার এখানে কি বলছে না, চায়ের দাম 25% বৃদ্ধি পাচ্ছে। তাহলে 4 টাকায় বৃদ্ধি পাচ্ছে ক টাকা? 1 টাকা। এটা কি? বৃদ্ধি পাচ্ছে। 1 টাকাটা হচ্ছে কি বলছে? বৃদ্ধি পাচ্ছে। আমার অঙ্কে দেওয়া আছে যে 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। তাহলে এই যেখানে 1 বৃদ্ধি পাচ্ছে, এই 1-এর মানটাই অঙ্কে বলে দেওয়া আছে কত? 12। আমার জানতে চাইছে তবে ওই চায়ের নতুন মূল্য কত। দেখো আগের দাম ছিল 4 টাকা, এখন বৃদ্ধি পাচ্ছে 1 টাকা, তাহলে নতুন মূল্য হচ্ছে কত? এখান থেকে আমরা পাচ্ছি, আমরা নতুন মূল্য পাচ্ছি, ছিল 4 বাড়লো 1 হচ্ছে কত? 5। আর এখানেই 1-এর মানটাই কত অঙ্কে বলে দেওয়া আছে? 12। তাহলে 1-এর মান যদি 12 হয়, 5-এর মান কত হবে? 5-এর মান তাহলে 5 সমান সমান 5 গুণ 12। 1-এর মান 12 হলে 5-এর মান কি? 5 গুণ 12। তাহলে 5 12 কত? 60। তাহলে নতুন চায়ের মূল্য কত টাকা হবে? 60 টাকা। অপশান বিতে আছে 60 টাকা। 17-র অ্যান্সার হবে অপশান বি। 18 দাগে বলছে একটি পেনের মূল্য 7.12% বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, তবে ওই পেনের প্রকৃত মূল্য কত? দেখো বৃদ্ধি পাচ্ছে কত? 7.12%। তো এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই, 7 দুগুণে 14 আর 1 কত? 15/2। পার্সেন্টেজ মানে কত সেই বলেছিলাম, নিচে 100 গুণ করে দেবে। তো এবার যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে কত? 3 5 15, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, তাহলে কত এলো আমার? 3/40। তাহলে 40টা হচ্ছে কি আমার আগের দাম, আর এটা 3টা কি হচ্ছে আমার? বৃদ্ধি পাচ্ছে। অঙ্কে আমার বলে দেওয়া আছে মূল্য বৃদ্ধি পায় কত টাকা? 15 টাকা। তাহলে এই 3-এর মানটাই বলে দেওয়া আছে কত অঙ্কে? 15। তাহলে 3-এর মান 15 হলে 1-এর মান কত? 15/3 সমান সমান কত? 5। আমার জানতে চাইছে তবে ওই পেনের প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য মানে কি না, যেটা আগের দাম ছিল সেটাই হচ্ছে প্রকৃত মূল্য, আর নতুন মূল্য মানে কি? দাম বেড়ে যেটা হচ্ছে। তা 1-এর মান 5 বেরিয়েছে, তাহলে 40 ছিল যেটা আগের দাম, 40-এর মান কত? 40 গুণ 5, 4 5 কত? 20, অর্থাৎ কত টাকা? 200 টাকা। 18-র অ্যান্সার হবে অপশান বি। 19-এর দাগে বলছে একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রে 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? তাহলে এখানে আমার দুটো পাত্রের কথা বলছে, একটা পাত্র একটা পাত্র। এই পাত্রে দুধের পরিমাণ কত? 15%, এই পাত্রে কত? 5%। এই দুটো পাত্র থেকে কত কত নিচ্ছে আমার? না 7 অংশ 8 অংশ, এর থেকে নিচ্ছে 7, এর থেকে নিচ্ছে 8, নিয়ে একটা নতুন পাত্রে মেশাচ্ছে। বলছে তাতে দুধের পরিমাণ কত পার্সেন্ট হবে।
তো এর থেকে 7 নিল, এর থেকে 8 নিল, মোট কত নিল? 15 নিল। তাহলে 15-র মধ্যে এবার আমার দুধ কতটা এলো সেটা হিসেব করতে হবে। এই জল আর দুধের যদি আমরা মিশ্রণ ধরি, তাহলে এই টোটাল পাত্রের মধ্যে যতটা মিশ্রণ আছে তাতে যদি আমার 15% দুধ থাকে, তার থেকে আমি যদি এত অংশ যদি মিশ্রণ তুলে নেই, যেই মিশ্রণটাই তুলবো সেই মিশ্রণেও কিন্তু জল আর দুধের যদি আমরা পার্সেন্টেজ ধরি তাতেও কিন্তু 15% দুধ থাকবে। তো আগে আমার বার করতে হবে এই 7 অংশের মধ্যে কত দুধ আছে। তো 7 অংশের মধ্যে কত বলছে? 15% দুধ। তাহলে কত? 15/100। এটা কাটাকাটি করলে কত হয়? 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, অর্থাৎ কত? 21/20। এটা কি আছে? না দুধ আছে। পরের পাত্র কত? না 8 অংশ। তার কতটা দুধ? না 5%। তাহলে 5/100 কাটাকাটি করলে কত? 5 একে 5, 5 কুড়ি 100। তাহলে এটা কত আসছে? 8/20 অংশ হচ্ছে আমার দুধ আছে। তাহলে আমার বলছে এই দুটো পাত্র থেকে এই পরিমাণ, মনে করো আমার মিশ্রণ তুলে এখানে নিয়ে এলো 15, তা এবার এর মধ্যে দুধ আছে কত? প্রথমটার থেকে দুধ এসছে এতটা, দ্বিতীয়টা থেকে দুধ এসছে এতটা। তাহলে মোট দুধ এসছে কতটা সেটা আগে আমার জানতে হবে। তো নিচে দুটোই সমান মান মানে কি? নিচে লসাগু হবে আমার 20, আর নিচে দুটো একই মান মানে কি? ওপরের দুটো সেম মান বসে যাবে। যদি অন্য মান থাকতো তখন এটা এর মধ্যে কতবার যায় তত দিয়ে আবার উপরের সংখ্যাটার গুণ করতে হতো, কিন্তু যেহেতু এখানে দুটো মান সেম আছে তাই আমাদের আর কিছু করতে হবে না। 21-8 কত হয়? 29, নিচে 20। তাহলে এটা হচ্ছে কি এলো আমার? দুটো পাত্র থেকে মোট দুধ এলো কত? 29/20। আর এখানে আমার মোট মিশ্রণ আছে কত? 15। এই 15-র মধ্যে দুধ আছে কত? না 29/20। তাহলে এটা যদি বলি আমরা পার্সেন্টেজে কত হবে, তাহলে দেখো 15 মধ্যে আছে কত? 29/20। জানতে চাইছে কত? কত পার্সেন্ট? পার্সেন্ট মানে কি? গুণ 100। এবার এখানে পরস্পর 3টে সংখ্যা আছে। 3টে সংখ্যার জন্য আমরা কি করি? উপরের ভগ্নাংশটা যেরাম আছে সেরাম রেখে দেই, আর নিচেরটাকে কি করি আমরা? উল্টে দেই। এর নিচে কিছু নেই মানে কি আছে? 1। তাহলে উল্টে দিলে কি হবে? ইন্টু 1/15, আর তার সঙ্গে গুণ 100। এবার দেখো 20 দিয়ে যদি 100-কে কাটি কত হয়? 5 কুড়ি 100, আর 5 দিয়ে 15-কে কাটলে কত হয়? 3 5-এ 15। তাহলে আসছে কত আমার? না 29/3। এবার একে যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই, 3 29-এর মধ্যে কবার যায়? 9 বার যায়। 3 9 27, 29 থেকে 27 বিয়োগ করলে কত হয়? 2, আর নিচে থাকে 3। 3 9 27 আর যোগ 2, 29/3। 9/2/3%। তো 19 দাগে অপশান সিতে আছে, দেখো 9/2/3%। তো 19 দাগের অ্যান্সার হবে 9/2/3, অপশান সি। 20 দাগে বলছে পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? দেখো বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট? 25%। 25% মানে কত? 25/100। একে যদি কাটাকাটি করে ছোট করে নেই কত হয়? 25 একে 25, 4 25 100, অর্থাৎ কি 1/4। তাহলে এই 4টা কি ছিল? তার আগের বেতন। আমার কি বলছে? 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে কি 4 আগের বেতন থাকলে 1 টাকা কি হচ্ছে আমার? বৃদ্ধি পাচ্ছে। অঙ্কে আমার বলে দিচ্ছে বর্তমান পারিশ্রমিক 25 টাকা। তাহলে আগে ছিল 4 টাকা, এখন বৃদ্ধি পাচ্ছে 1 টাকা। তাহলে বর্তমানে হচ্ছে কত? না বর্তমান বেতন তাহলে 4 টাকা ছিল, 1 টাকা বৃদ্ধি পেল। 4 যোগে 1 কত টাকা? 5 টাকা। এই 5-এর মানটাই অঙ্কে বলে দেওয়া কথা, বর্তমান পারিশ্রমিক 25 টাকা। 5-এর মান 25, তাহলে 1-এর মান কত? 25/5 করলে কত হয়? 5 টাকা। আমার জানতে চাইছে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির মাসিক বেতন কত ছিল। তা বৃদ্ধির পূর্বে কত টাকা ছিল? 4 ছিল, এখানে পাচ্ছি আমরা। তাহলে 4-এর মান কত? 1-এর মান 5 হলে 4-এর মান 4 গুণ 5 = 20 টাকা। তো বৃদ্ধির আগে ওই ব্যক্তির বেতন ছিল কত টাকা? 20 টাকা, যেটা অপশান আমরা ডিতে দেখতে পাচ্ছি আছে। তো 20-এর অ্যান্সার হবে অপশান ডি। 21-এর দাগে বলছে পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা। হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে কত পার্সেন্ট হ্রাস পাচ্ছে? 19% হ্রাস পাচ্ছে। তাহলে 100-র মধ্যে 19 টাকা হ্রাস পাচ্ছে। এটাকে আমরা ছোট করতে পারছি না, কাটাকুটি যেহেতু যায় না। তাহলে 100টা কি? না এটা হচ্ছে আগের বেতন। 19টা কি? হ্রাস পাচ্ছে। আমার অঙ্কে বলে দেওয়া আছে কি? বর্তমান পারিশ্রমিক 27 টাকা। তাহলে দেখো আগে ছিল 100, 19 টাকা হ্রাস পাচ্ছে। তাহলে বর্তমানের যদি বলি আমরা, বর্তমান বেতন কত টাকা ছিল? 100, 19 টাকা কমলো বা হ্রাস পেলো, তাহলে বর্তমানে কত টাকা হচ্ছে? এটা আমার 100 থেকে 19 বাদ দিলে 81 টাকা। এই 81 টাকা, এটা যেটা আমরা ভগ্নাংশ থেকে পাচ্ছি সেটার মানে অঙ্কে বলে দেওয়া আছে কত? না 27 টাকা। তাহলে 81-র মান যদি 27 হয়, 1-এর মান কত হবে? 27/81। কাটাকুটি করলে কত হয়? 27 একে 27, 3 27 81, অর্থাৎ 1/81।
টাকা। আমার জানতে চেয়েছে কি এখানে, না ওই ব্যক্তির পারিশ্রমিক, মানে পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল। তো পূর্বে এখানে বেতন আমরা কত পেয়েছি, 100, যেটা আগের বেতন। তাহলে 100-র মান কত হবে, 1-এর মান 1/3, তাহলে 100-র মান 1/3 ইন্টু 100। এটা তাহলে উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে 100, নিচে 3, 100/3 মানে কত, 33 পূর্ণ 1/3 টাকা। অপশান ডিতে আছে এই 21-এর দাগে 31 পূর্ণ 1/3 টাকা। তো 21-এর অ্যান্সার হবে অপশান ডি। 22-এর দাগে বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। এখানে আমার 3টে সংখ্যার কথা বলে এনেছে। না কি বলেছে, না দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে, যেহেতু তৃতীয় সংখ্যার থেকে বলেছে তাই আমি তৃতীয় সংখ্যাটাকে ধরে নেব কত, 100। বলছে কি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তাহলে প্রথম সংখ্যাটা কত পার্সেন্ট বেশি, 8% বেশি। 100-এ 8% বেশি মানে কত, প্রথম সংখ্যাটা আমার 108, দ্বিতীয় সংখ্যাটা কত পার্সেন্ট বেশি, 32% বেশি। তাহলে 100-র 32% বেশি মানে কত, 132। আমার জানতে চাইছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে দ্বিতীয় সংখ্যা 132 আর প্রথম সংখ্যা কত, 108। তাহলে 132-এর মধ্যে 108, সেটাই কত শতাংশ, মানে কি গুণ 100। একে যদি এবার আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে কত হয়, 54 দুগুণে 108, এটাকে 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 66, 6 দুগুণে 12। আবার যদি একে আমরা কাটি 6 দিয়ে, 6 11 66, 6 9 54, তাহলে কত আসছে আমার, ওপরে 900 আর নিচে আসছে আমার 11, 900/11%। দেখো 22-এর অপশান বিতে আছে 900/11%, যেটা হবে 22-এর অ্যান্সার। 23-এর দাগে বলছে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ। এখানে সেই আমাদের 3টি দ্রব্যের কথা বলেছে, তার মধ্যে কি বলছে, তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা। তাহলে তৃতীয় দ্রব্যটা আবার আমরা ধরে নিলাম কত, 100। না দুটো দ্রব্য কত বেশি, না প্রথমটা 60% বেশি, তাহলে 160% বেশি মানে কত, 160। আর দ্বিতীয়টা কত বেশি, 20% বেশি, তো 100-র মধ্যে 20 বেশি মানে কত, 120। এবার আমার জানতে চাইছে তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ। প্রথম দ্রব্যের কত শতাংশ, তাহলে যে দ্রব্যের বলবে তাকে রাখবো কত, নিচে, আর যেই দ্রব্যটা কত শতাংশ সেটা রাখবো কোথায়, উপরে। দেখো এখানে কি বলছে, দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ, তাহলে প্রথম দ্রব্য এইটা, তার কত শতাংশ, তাহলে 160-এর মধ্যে 120 হলে 100 কত, এই শূন্য কেটে দিলাম, তাহলে উপরে কত থাকছে আমার, 120 গুণ 10 মানে কত, 1200, আর নিচে থাকছে হচ্ছে আমার 16। একে যদি আমরা 4 দিয়ে কাটি, 8 দিয়েই কাটা যাবে, 8 দিয়ে কাটলে কত হয়, 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 8 দিয়ে কি কাটলে 8 15 120 শূন্য, আবার 2 দিয়ে কি কাটলে কত হয়, 75। তাহলে কত পার্সেন্ট, না 75%। অপশান ডিতে আছে 23-এর 75%, তো 23-এর অ্যান্সার হবে অপশান ডি। 24-এর দাগে বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% এবং 37% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ। একই অঙ্ক, 3টে সংখ্যা বলে দেওয়া, তৃতীয় সংখ্যার থেকে বলেছে বলে তৃতীয় সংখ্যাটা ধরে নেবো 100। এবারে কিন্তু বলছে কত, না 30% না 37% কম, তাহলে 130% কম মানে কি, 130 কম মানে কত, আমার 70। আর 101টা বলে দেওয়া আছে কত, 37 কম, 37 কম মানে কত, আমার 63। এবারে বলছি তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ। প্রথম সংখ্যার, তাই প্রথম সংখ্যাটা নিচে, আর কাকে জানতে চাইছে, না দ্বিতীয় সংখ্যাটি, তাই যাকে জানতে চাইছে সেটা কোথায়, উপরে। কত শতাংশ মানে কি, গুণ 100। 7 দিয়ে কাটলে দেখো, 7 9 63, 7 10 70, 10 দিয়ে 100 কাটলে কত, 10 10 100, তাহলে 9 10 কত, 90%। অপশান এতে আছে 90%, অপশান এ হবে 24-এর অ্যান্সার। 25-এর দাগে বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40% এবং 46% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম। 3টে সংখ্যা বলেছে, তৃতীয় সংখ্যাটি, তাই তৃতীয় সংখ্যাটাকে ধরে নেবো কত, 100। কি বলছে, 40% কম, 46% কম, তো 40% কম মানে কত, 60। আর একটা বলছে কত, 46% কম, 46% কম মানে কত, 100-র মধ্যে 46 কম মানে কত, 54। এবার বলছে তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম। একটা জিনিস খেয়াল করো, এতক্ষণ কিন্তু দিচ্ছিল কত শতাংশ, এইবারে কিন্তু দিয়েছে কত শতাংশ কম। তাহলে আগে দেখো প্রথম সংখ্যাটা 60 আর দ্বিতীয় সংখ্যাটা 54, তাহলে আগে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার কত কম সেটা বার করি।
60-এর থেকে 54 কত কম? 6 কম। এবার বলছি কত শতাংশ কম, তা কতর মধ্যে 6 কম? না 60, 60-এর মধ্যে কত কম? 6 কম দ্বিতীয় সংখ্যাটা। তাহলে প্রথম সংখ্যা যেটা সেটা 60 লিখলাম নিচে, আর যে 54 দ্বিতীয় সংখ্যা সেটা কত কম? না প্রথম সংখ্যার থেকে 6 কম। তাহলে 100-র মধ্যে কত কম হবে? 6 দ্বারা কাটাকুটি করলে কত হয়? 6 10-এ 60, 10 দিয়ে একে কাটলে কত হয়? 10 10-এ 100, তাহলে কত পার্সেন্ট কম? না 10% কম। 25-এর অ্যান্সার হবে অপশান বি। 26-এর দাগে বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এবং 20% কম, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তিনটে সংখ্যা বলে দেওয়া, তৃতীয় সংখ্যার থেকে বলেছে, তাহলে তৃতীয় সংখ্যাটা ধরে নিলাম কত? 100। কত কত কম? 32% কম, 20% কম। তাহলে প্রথমটা কত কম? 32 কম। 100 থেকে 32 বদলে কত হয়? 68। আর দ্বিতীয়টা কত কম বলেছে? 20 কম। তাহলে কত হয়? 80। এবার বলছে তবে প্রথম সংখ্যাটি, কোন সংখ্যাটা বলছে? না প্রথম সংখ্যা। কার থেকে? না কার কত শতাংশ? না দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। এবার কিন্তু আর কম জানতে চাইনি, কম জানতে চাইনি, তাই দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাই দ্বিতীয় সংখ্যাটা নিচে। কোন সংখ্যাটি? প্রথম সংখ্যাটি, সেটা উপরে, গুণ 100 শতাংশ বলেছে। যদি চাইছো কত শতাংশ কম, তখন কিন্তু 80 থেকে 68 আমরা বিয়োগ দিতাম। এখানে কিন্তু কত কম বা বেশি সেটা জানতে চাইনি, জাস্ট জানতে চেয়েছে কত শতাংশ। তো দেখো এবার যদি আমরা কাটাকুটি করি, 0 0 কেটে গেল। এটা যদি আমরা 4 দিয়ে কাটি, 4 2 8, 4 17 68, আর 2 দিয়ে 10টি কাটলে 5, তাহলে 5 17 কত আসছে আমার? 85%। 26-এর দাগের অপশান ডিতে আছে 85%, তো 26-এর অ্যান্সার হবে অপশান ডি। 27-এর দাগে বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% এবং 48%, তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তিনটি সংখ্যার কথা এখানে বলেছে, তৃতীয় সংখ্যার বলেছে, তাই তৃতীয় সংখ্যাটা ধরে নিলাম কত? 100। এবার একটা জিনিস খেয়াল করো, বলছে তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% এবং 48%। এইবার কিন্তু আর কম বলিনি যে 100 থেকে ওই দুটো বিয়োগ করে যেটা হচ্ছে সেটা লিখবো। 100 16% মানে কত? 16% মানে কত? 16/100, অর্থাৎ কি 100-র মধ্যে 16। তাহলে এখানে আমি তৃতীয় সংখ্যা ধরেছি কত? 100, তার 16% মানেই কত? 16। যদি কম বলতো তখন আমরা 100 থেকে 16 বিয়োগ করে বলতাম কত? 84। কিন্তু এখানে বলেছে কি 16% নিজেই। আর একটা কি না, দ্বিতীয় সংখ্যাটা 48%, তা 100-র 48% মানে কত? 48 নিজেই। কম বা বেশি তো আমার বলিনি। এবারে বলছে তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যা টি, কোন সংখ্যার? না দ্বিতীয় সংখ্যার, তাহলে নিচে দ্বিতীয় সংখ্যা, তার কত শতাংশ মানে গুণ 100। 16-কে 48 দিয়ে কাটলে কত হয়? 48-কে 16 দিয়ে কাটলে কত হয়? 3। 100/3 করলে কত হয়? 33 পূর্ণ 1/3%। তো 27-এর অ্যান্সার হবে অপশান বি। 28-এর দাগে বলছে কোন শহরের লোক সংখ্যা 15,625 জন প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা হবে কত জন? দেখো এখানে আমার বৃদ্ধির হারটা বলে দেওয়া আছে কত? এখানে আমার বৃদ্ধির হারটা বলে দেওয়া আছে কত? 8%, অর্থাৎ কি 100 জনে 8 জন বাড়ে। এটা যদি আমরা কাটাকাটি করি কত হয়? 4 দিয়ে কাটো ডাইরেক্ট, 4 2 8, আর নিচে 4 দিয়ে কাটলে হচ্ছে 4 25 100। তাহলে 25 জন যদি জনসংখ্যা থাকে, মনে করে এটা লিখে রাখলাম জনসংখ্যা থাকে বা এটা আছে, প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে 8% করে, মানে কি 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরের বছর হচ্ছে কত? 25 যোগ 2 সমান সমান কত? 27 জন হচ্ছে। 8% বৃদ্ধি পেলো মানে কি যদি 25 জন থাকতো, বৃদ্ধি পেয়ে কত হলো? 2 বৃদ্ধি পাচ্ছে, পেলে কত হতো? 27। এবার আমার এখানে বলেছে কত? 3 বছর। দেখো সেই জটিল সুদের অঙ্কও কিন্তু আমরা এইভাবে করেছি। 3 বছর যখন বলে দেবে তখন আগের যেটা ছিল তাকে আমরা 3 বার লিখব, আর পরে যেটা হবে তাকেও আমরা 3 বার লিখব। ঠিক আছে, জটিল সুদের অঙ্ক আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, তো 25 25 কত হয়? 625, এটা আমরা জানি। তার সঙ্গে যদি আমরা 25 গুণ করি, একটা কথা বলতে মনে নেই, এই তিনটে কিন্তু তোমাদের গুণ করতে হবে, এই তিনটেও কিন্তু তোমাদের গুণ করতে হবে। তো 25 25 কত হয়? 625, তার সঙ্গে যদি 25 গুণ করো কত হয় দেখে নাও। 5 5 25-এর 5, হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, 5 6 30 আর 1 31, গুণ 25 2 50, 6 2 12, আর যোগ করলে কত আসছে? 5 2 5 আর 1 6, 3 আর 2 5 1, 15,625। তাহলে এইটা গুণ করলে কত এলো? 15,625।
অঙ্কে দেখো আমার বলে দেওয়া আছে না 15,625 জনই ছিল কোনো শহরের লোক সংখ্যা। তাহলে আমরা এইটা পেয়ে গেলাম কত, 15,625। ঠিক আছে, এবার আমার বর্তমান সংখ্যা কত হবে, 2 2 করে প্রত্যেক বছর বেড়ে 27 গুণ 27 গুণ 27, তো 27 27 কত হয়, 729 হয়। ঠিক আছে, এটা আমরা জানি কারণ আমরা মোটামুটি স্কোয়ার 30 অব্দি মুখস্থ থাকে। আর তার সঙ্গে এক্সট্রা একটা 27 গুণ, তো এটা গুণ করলে কত হয় দেখো, 7 9 63 3 হাতে 6, 7 দুগুণে 14 আর 6 20, শূন্য হাতে 2, 7 7 49 আর 2 51, গুণ 29 দুগুণে 58, 7 দুগুণে 14, যোগ করি 3 8 বসে গেল, 5 আর 1 6, 5 আর 4 9 1, 19,683। আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি দেওয়া আছে 28-এর দাগে 19,683, তো উত্তর হয়ে যাবে কত, 19,683 জন। দেখো এখানে যদি এই তিনটে গুণ করার পর এইটা দেওয়া, ঠিক আছে, অঙ্কে দেখা যাচ্ছে এইটা দেওয়া নেই, অঙ্কে এটা দেওয়া আছে বলে আমরা ডাইরেক্ট এই তিনটে গুণ করে যেটা বেরোলো 19,683 সেটাই আমরা বলে দিলাম উত্তর। যদি আমার অঙ্কে এটা 15,625-এর জায়গায় দেখা যাচ্ছে অন্য কোনো মান দেওয়া আছে, তবে এমনই সংখ্যা দেওয়া থাকবে যেই সংখ্যাটার সঙ্গে এই 15,625টা কিন্তু সম্পর্কযুক্ত। অর্থাৎ কি, হয়তো দেখা যাচ্ছে এর ডবল কোনো সংখ্যা দিল, অর্থাৎ এই সংখ্যাটার সঙ্গে 2 গুণ করলে যেটা হবে সেই সংখ্যাটা অঙ্কে বলে দিল কি এটা পূর্বের জনসংখ্যা। তাহলে পরের জনসংখ্যা কত হবে না, পরে তোমাদের তো এই মানটা বেরোবে, তাই এর সঙ্গে 2 গুণ করে এটা হয়েছে, তাহলে তোমরা এই মানটাও যখন বেরোবে এর সঙ্গে 2 গুণ করে যেটা হবে সেটা লিখে দেবে, দেখবে সেটাই হবে উত্তর। আবার এমনও দিতে পারে একে যদি 2 দিয়ে ভাগ করে যত হবে সেইটা এখানে জনসংখ্যা হিসেবে দেওয়া থাকবে অঙ্কে, তখন তোমাদের এই যে মানটা বেরোবে তাকেও 2 দিয়ে ভাগ করে যেটা হবে সে মানটাই কিন্তু তোমাদের উত্তর হবে। ঠিক আছে, 30-এর দাগে বলছে কোনো শহরের লোক সংখ্যা 68,750 জন প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে। হ্রাস পাচ্ছে কত পার্সেন্ট হারে, 8%, তাহলে কত, 8/100, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে 25টা হচ্ছে পূর্বের জনসংখ্যা, আর আমার হ্রাস পাচ্ছে কত করে, 2 করে হ্রাস পাচ্ছে, তাহলে হচ্ছে কত, আমার 25 ছিল 2 করে হ্রাস পেলে হবে কত, 23 হবে। কত বছর বলে দেওয়া আছে, 2 বছর, তাহলে পূর্বেরটা এখানে লিখি 25 গুণ 25, 2 বছর বলেছে বলে দুবার গুণ করলাম, এটা হচ্ছে পূর্বের মনে করো। আর বর্তমানে কত হবে, তাহলে বর্তমানে 2 করে কমছে, তাহলে কত, 23 গুণ 23, আবারও বলছি 2 বছর আছে বলে 2 বার গুণ, 25 25 কত হয়, 625, 23 23 কত হয়, 23 23 হচ্ছে 529। এবারই দেখো যে অঙ্কটা আগে ক্ষেত্রে যেটা বলছিলাম, এখানে আমার পূর্বের জনসংখ্যা এলো কত, 625, অঙ্কে আমার সেটা বলে দেওয়া আছে কত, 68,750, এর মানটাই বলে দেওয়া আছে কত, 68,750। ঠিক আছে, তাহলে আমার এইটা যেটা এখান থেকে আসছে 529, তার মান কত বার করতে হবে। তা দেখো 625-এর মান বলে দেওয়া আছে কত, 68,750, তাহলে একের মান কত, 68,750/625, আর আমার লাগবে কত, 529-এর মান কত, তাহলে কত, 68,750/625 ইন্টু 529। তো 625 দিয়ে যদি আমরা একে কাটাকাটি করি, 625 প্রথম তিনটে সংখ্যার মধ্যেই পাঠাবো, 687-র মধ্যে একবার যায়, 625 একে 625, এবার 687 থেকে আমরা যদি 625 বিয়োগ করি, 5 আর 2 দাও 7, 62 আসে, আর এই 5 আমার নামবে, তাহলে আমার আবার কি হচ্ছে, 625 হচ্ছে, তাহলে 625-625-এর মধ্যে আরও একবার যাবে, আর শূন্য আছে বলে শূন্য বসে যাবে, তোমরা এই ভাগটা পাশেও করেও নিতে পারো। তাহলে 68,750-কে 625 দিয়ে কাটাকুটি করলে কত হবে, 110, তাহলে 529-এর মান কত হবে, 110 গুণ 529, তো এটা যদি আমরা গুণ করি 529 আর 110, দেখো শূন্যর জন্য 3টে শূন্য বসে গেল, গুণ দিলাম 529-একে 529, আবার দুটো গুণ দিলাম 529-একে 529, তো যোগ করে দেখি, 0 9 9 আর 2 11, 1 হাতে 1, 2 আর 1 3, 5 আর 3 8, 5 বসে গেল, 58,190 জন। অপশান ডিতে আছে দেখো 29-এর দাগে 58,190, তো 29-এর অ্যান্সার হবে অপশান ডি। 30-এর দাগে বলছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 1,48,877 জন প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা, এটা ভুল দিয়েছে, 3 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা ছিল হবে, যাই হোক, তাহলে দেখো কত পার্সেন্ট বলেছে, 6%, 6% মানে কত, 6/100, এটা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, আর 100-কে 2 দিয়ে কাটলে 50, তাহলে প্রতি বছর কি বলছে না 6% হারে বৃদ্ধি পায়, তার মানে কি আমার এটা হচ্ছে আগের জনসংখ্যা কত, 50, বৃদ্ধি পেয়ে কত হবে, 3 করে বেলে কত হবে, 53 হবে, হলো। এবার আমার এখানে বলা আছে কত, 3 বছর,
3 বছরে, তাহলে 3 বছর মানে কত? 50, 50, 50 আর 53, 53, 53, 3 বছর বলেছে বলে। এটা কি? এটা হচ্ছে পূর্ব বা আগে। এটা কি না পরে বা বর্তমান। তাহলে আমার অঙ্কে বলে দেওয়া আছে বর্তমান জনসংখ্যা, তাহলে বর্তমান জনসংখ্যা মানে এইটা। তাহলে আগে আমি 3টে 53 গুণ করে দেখি। তো আগে 53 53 যদি আমরা গুণ করি, 3 3 9, 3 5 15, আবার 3 5 15, 5 হাতে 1, 5 5 25 1 26, 9 5 আর 5 10 শূন্য হাতে 1, 6 1 7 1 8, 2809। আর একটা 53 কিন্তু বাকি, তাহলে এর সঙ্গে আবার একটা 53 আমরা গুণ করে দেই। 3 9 27 ডাইরেক্ট বসিয়ে দিলাম, শূন্য আছে বলে। 3 28 84 গুণ 5 9 45, 5 5 9 45 5 হাতে 4, 5 শূন্য 0 4 ডাইরেক্ট আমরা বসিয়ে দিলাম। 5 28 5 8 40 শূন্য হাতে 4, 5 2 10 4 14, 7 7 8 8 4 1, 1,38,877, যে মানটাই কিন্তু আমার অঙ্কে দেওয়া আছে। তো এর মানটাই কত? 1,48,877 হলো। তাহলে আমার পূর্বের জনসংখ্যা কত? এই মানটা গুণ করলে হয়ে যাবে। 3টে 50 গুণ, তাহলে 3টে শূন্য আগে বসিয়ে দিলাম। 5 5 25, 5 25 125। এখানে কিন্তু 3 5 15 করবে না, 5 5 25 গুণ করবো, তার সঙ্গে আবার 5 গুণ করবো, 125। তাহলে কত আসছে আমার? 1,25,000। অপশান সিতে আছে 1,25,000, অপশান সি হয়ে যাবে এর অ্যান্সার। 31 দাগে বলছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 25,600, প্রতি বছর 20% হারে হ্রাস পেলে 2 বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা ছিল কত পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছে? 20% হারে। তাহলে কত? 20/100, কাটাকুটি করলে কত হয়? 2 1 2, 5 2 10, 1/5। তাহলে এই 5টা হচ্ছে পূর্বের জনসংখ্যা, ঠিক আছে। আর প্রতি বছর হ্রাস পাচ্ছে কত করে? 1 করে হ্রাস পাচ্ছে। তাহলে বর্তমানে কত হচ্ছে আমার? 4। 5-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4। এবার আমার এখানে বলছে কত কত বছর বলেছে? 2 বছর বলেছে। তাহলে 5কে আমরা দুবার লিখলাম, 4কেও আমরা দুবার লিখলাম। 5টা কি? পূর্বের, 4টা কি? বর্তমানে। 5 5-এ কত হয়? 25, 4 4 কত হয়? 16। এবার দেখো অঙ্কে আমার বলে দেওয়া আছে বর্তমান জনসংখ্যা 25,600, অর্থাৎ এই বর্তমানে যে 16 এসছে এরই মান কত? 25,600। তাহলে 16-র মান যদি 25,600 হয়, একের মান কত হবে? 25,600/16। 16 দিয়ে একে কাটো, 16 1 16, 25 থেকে 16 বাদ দিলে 9, 6 16 96, দুটো শূন্য বসে গেল। তাহলে একের মান কত হলো আমার? 1600। এবার আমার জানতে চাইছে কি না, তাহলে পূর্বের জনসংখ্যা। পূর্বের এখানে আমরা কত পাচ্ছি না, পূর্বের জনসংখ্যা হচ্ছে 25, তাহলে 25-এর মান কত হবে? একের মান যদি 1600 হয়, 25-এর মান কত? 1600 গুণ 25, এটা গুণ করো। 5 0 0, 5 0 0, 5 16 80, গুণ দুটো শূন্য বসে গেল, আর 16 দুগুণে 32, শূন্য বসে গেলে 0 0 8 আর 2 10 শূন্য হাতে 1, 3 আর 1 4, অর্থাৎ কত এলো? 40,000 জন। অপশান এতে আছে দেখো 40,000 জন। 31-এর অ্যান্সার হবে অপশান এ। 30-এর দাগে বলছে একটি পাত্রে দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%। প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয়টি 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত হবে? সেম অঙ্কের আগেও আমরা একটা করেছি। এখানে আমার দুটো পাত্রের কথা বলছি, দুটো পাত্র নিলাম, সেই পাত্র থেকে অন্য একটা পাত্রে মেশাচ্ছি, এই যে। এবারে বলছে কি প্রথম পাত্রে দুধের পরিমাণ কত? 16%, দ্বিতীয় পাত্রে কত? 26%। প্রথম পাত্র থেকে কত অংশ নিচ্ছি? 5, দ্বিতীয় পাত্র থেকে কত অংশ নিচ্ছি? 7। তাহলে দুটো মিলে কত অংশ নিচ্ছি? 7 আর 5-এ 12 অংশ নিচ্ছি। 12-র মধ্যে দুধ কতটা সেটা আমার জানতে চাইছি। তা প্রথম পাত্রে দুধ ছিল 16%, তার 5 অংশ নিয়েছি, তাহলে দুধ নিয়েছি কত? 5-এরও 16%। এটা যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 25 100, 4 5 20, 20/25 কি নিয়েছি আমরা? দুধ। 2 নম্বর যে পাত্র সেই 7 অংশের কত পার্সেন্ট দুধ না? 26/100। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 13 দুগুণে 26, 50 দুগুণে 100, 7 13 91, নিচে 50 বসে গেল। তাহলে আমরা মোট দুধ কত হচ্ছে? এবার দেখো 20/25, নিচে যেহেতু মিল নেই তাই এবার আমাদের কিন্তু লসাগু করে করতে হবে। 25 আর 50-এর লসাগু কত হয়? 50 হয়। 25 50-এর মধ্যে কতবার যায়? দুবার যায়। তাহলে 20-র সঙ্গে 2 গুণ হবে, 20 গুণ 2 করলে 40, যোগ 50 একে 50, তাহলে 91 যেরকম আছে সেরকম বসে যাবে। এটা যোগ করলে কত হচ্ছে? 1 করতে 1 বসে গেল, 9 আর 4 13, 131, আর নিচে হচ্ছে 50। এটা কি এলো না মোট দুধ এতে আমরা ঢাললাম। আর এতে মোট কত অংশ ঢেলেছি? 12। 12-র মধ্যে দুধ কতটা? 131/50। আমার জানতে চাইছে কি শতকরা কতটা দুধ ঢেলেছি। তাহলে 12-র মধ্যে দুধ ঢেলেছি কত?
131/50, 100 কত, এটা আমার বার করতে হচ্ছে। তাহলে ওপরে এটা হচ্ছে কিন্তু মেন দাগ, তাহলে ওপরেরটা যেরকম আছে সেরকম থাকবে 131/50, নিচেরটা কি হবে, উল্টে যাবে। তাহলে নিচেরটা কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এটা উল্টে গেলে কি হবে 1/12, তার সঙ্গে গুণ কত 100। 50কে যদি 100কে যদি 50 দিয়ে কাটি কত হয় 2, 2 দিয়ে আবার 12কে কাটলে 6, 131/6। একে যদি এবার আমরা কিসে আছে এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্টে উত্তর দেবো, তাহলে একে আমরা পয়েন্টে ভাগ করি। 131কে যদি 6 দিয়ে ভাগ করি, দেখো 6 দুগুণে 12, বিয়োগ করলে কত 1 নামলো। এবার 6 এখানে একবার যাচ্ছে, 6 1 কে 6, বিয়োগ করলে কত 5, পয়েন্ট আনবো 0, 6 8 48, বিয়োগ করলে কত 2, 0, 3 6 18, আবার 2। তাহলে এভাবে কিন্তু 3 3 কিন্তু আমার বেরুতেই থাকবে। তো অপশান তোমরা সিতে দেখো দেওয়া রয়েছে 21.83%, যেটা দেখতে পাচ্ছি এর সঙ্গে অনেকটা মিল, যদিও 21.83% কিন্তু পুরো কিন্তু মেলেনি। এখানে 2 2 করে আসছে মানে এখানে একই এখন আসতেই থাকবে, এর মাথাটা আবৃত দশমিক হবে। তো 21.83% যেটা আমরা মিল পাচ্ছি, তো 21.83% 32-এর সি হয়ে যাবে অ্যান্সার। 33 দাগে বলছে পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত টাকা ছিল। বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট, 35%, তাহলে 35/100। এটা যদি 5 দিয়ে কাটি, 5 7 35, 5 কোড়িং 100, তাহলে 20 টাকাটা কি তার পূর্বের বেতন। কত টাকা বৃদ্ধি পাচ্ছে বলছে, 35% মানে কত 7, তাহলে 7টা কি বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পেয়ে হচ্ছে কত, 20 টাকা ছিল, 7 টাকা বাড়লো, 20 যোগ 7 27 টাকা হচ্ছে। ঠিক আছে, এটাই বলে দেওয়া কি, তাহলে 27 টাকা রেখে এটা হচ্ছে বর্তমানের বেতন। এটাই অঙ্কে বলে দেওয়া আছে কি না পারিশ্রমিক 315 টাকা। তাহলে 27-এর মান কত 315, একের মান তাহলে কত 315/27 টাকা। আমার জানতে চাইছে কি ওই ব্যক্তির পূর্ব ওই ব্যক্তির পারিশ্রমিক, তার পূর্বের বেতন কত, আমরা এখানে পেয়েছি কত 20, তাহলে 20-র মান কত 315/27, যেটা একের মান, তার সঙ্গে কি 20 গুণ হয়ে যাবে, একের মান এটা, তাহলে 20 মান কত, এত গুণ 20। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো প্রথমে এটাকে আমরা 3 দিয়ে কাটি, 3 1 কে 3, 3 5 15 বলে কিন্তু 5 বসিয়ে দেবে না, দুটো সংখ্যা একসঙ্গে যাচ্ছে বলে মাঝখানে একটা শূন্য আসবে, হলো। আর একে কাটলে কত হবে 3 9 27। এবার যদি আবার যদি আমরা একে 3 দিয়ে পাঠাই, 3 3 কে 9, 3 5 15, 3 3 কে 9, তাহলে উপরে আর আমার কাটাকাটি যাচ্ছে, তাহলে উপরে কত আসছে, শূন্য বসে গেল, 35 দুগুণে 70, 700, আর নিচে আসছে কত 3, 700/3। আমার অপশান এতে আছে 33-এর দাগে, দেখো 700/3 টাকা, তো উত্তর হয়ে যাবে 700/3 টাকা, অপশান এ। 34-এর দাগে বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 15% এবং 84% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। দেখো 3টি সংখ্যার কথা এখানে আমার বলেছে, তৃতীয় সংখ্যার থেকে বলেছে বলে তৃতীয় সংখ্যাটা ধরে নেবো কত 100। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এখানে বলছে কি তৃতীয় সংখ্যার থেকে 15% এবং 84% বেশি। তোমাদের একটা জিনিস এখানে বলে রাখি, যদি এখানে বলতো তৃতীয় সংখ্যার 15% এবং 84% কম বা বেশি না বলতো, তখন কি তৃতীয় সংখ্যাটা 100 হলে এটা মনে করো তৃতীয় সংখ্যা থার্ড। আর যদি বলতো যে কি প্রথম সংখ্যাটা আমার 15%, তাহলে প্রথম সংখ্যাটা কত হতো, শুধু 15ই বসতো। আর সেকেন্ড সংখ্যাটা কি বলেছে 84%, তাহলে 84ই বসতো। এটা যদি বলতো যে কোনো কম বা বেশি না, শুধু এত পার্সেন্ট। আর যদি বলতো যে তৃতীয় সংখ্যার থেকে এত পার্সেন্ট কম যদি বলতো, তখন কত হতো, 100 থেকে 15 বিয়োগ করলে কত হয় 85, আর 100 থেকে 84 বিয়োগ করলে হয় 16, কম বললে হতো এইটা। আর এখানে আবার কি বলেছে তৃতীয় সংখ্যার থেকে বেশি মানে কি যোগ, তাহলে 100টা কত হবে 185, আর এটা 185 না, এটা 15% ধরে করতে হবে, তো তাহলে হচ্ছে 100টা হবে 115, আর দ্বিতীয়টা হবে 184, যেহেতু 15% না 84% বলা থাকবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার বলেছে কি বেশি, তাহলে প্রথম সংখ্যাটা কত বেশি 15% বেশি, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে 115, দ্বিতীয় সংখ্যাটা কত 84% বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে 184। এবার আমার জানতে চাইছে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। প্রথম সংখ্যাটি, তাহলে প্রথম সংখ্যা 115, সেটা কার না দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে গুণ 100, দ্বিতীয় সংখ্যার প্রথম সংখ্যাটা কত শতাংশ হলো। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18,
2 দুগুণে 4 92, একে 2 দিয়ে কাটলে 50, আবার একে 2 দিয়ে কাটো, 46 দুগুণে 92, 2 দিয়ে কাটলে 25। তাহলে উপরে কত আসছে? 115 গুণ 25, নিচে আসছে 46। তো উপরের 115 আর 25কে আমরা গুণ করি। 5 5 25, 5 হাতে 2, 5 11 55 আর 2 57, গুণ 115 দুগুণে 230, ডাইরেক্ট লিখে দিলাম। এবার যোগ করি 5 7 5 আর 3 8 2, উপরে তাহলে কত আসছে? 2875, আর নিচে কত আসছে আমার? 46। এবার দেখো, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, তাহলে এটাকে আমার ভাগ করতে হবে। 2875 এর মধ্যে 46 কতবার যায়? এবার দেখো এটা কতবার যায় এর একটা ছোট ট্রিক শিখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, এটা দুটো সংখ্যা, তাহলে এখানেও আমি দুটো সংখ্যার মধ্যে যাচ্ছে কিনা দেখবো। এটা তো ছোট, দুটো সংখ্যা তো 28, তাহলে 46 28-এর মধ্যে যায় না। তখন আমরা কি নেবো? তিনটে সংখ্যার মধ্যে দেখবো। এবার তিনটে সংখ্যা মানে কত? 287, তার মধ্যে 46 কতবার যায়? আমরা অনেকেই আছে এখানে 46 গুণ 2 করি, একবার 3 করি, একবার 4 করি, একবার করে করে দেখি। সেটা কিন্তু তোমরা করবে না। এরও একটা শর্ট ট্রিক্স দেখে নাও। এখানে 46, তো এর লাস্ট সংখ্যাটা চেপে ধরো। লাস্ট সংখ্যা চেপে ধরলে পড়ে থাকে কি? 4। আর 287-র মধ্যে পাঠাচ্ছ তো, 287-র শেষের সংখ্যা অর্থাৎ 7টা চেপে ধরো। তাহলে কি পড়ে থাকছে আমার? 4 আর 28। তা 4 28-এর মধ্যে কবার যায়? 7 বার যায়। তাহলে আমার বুঝতে হবে 46 ওই সংখ্যাটার মধ্যে প্রথমে 7 বার দিয়ে ডিরেক্ট পাঠিয়ে দেবো। যদি যায় তো হয়েই গেল, যদি বেশি হয়ে যায় তখন এক ঘাট কমিয়ে অর্থাৎ 6 দিয়ে পাঠাবো। তো আগে 7 দিয়ে করে দেখি। 6 7 42, 2 হাতে 4, 4 7 28 আর 4 কত? 32। তাহলে 7 দিয়ে গেলে কত হচ্ছে? 322। তাহলে 7 দিয়ে গেলে আমার কি বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি 6 দিয়ে পাঠাবো। 6 6 36, 6 হাতে 3, 4 6 24 আর 3 27, কত আসছে তাহলে? 276। তোমরা যদি এইভাবে না করতে তাহলে কিন্তু 2 দিয়ে কবার যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, এতবার করতে হতো। কিন্তু যেহেতু আমরা এখানে দেখে নিলাম 4 28-এর মধ্যে 7 বার যায়, তাহলে একবার 7 দিয়ে করলাম, বেশি হলেই তার আগেরটা নেবো 6 দিয়ে। অর্থাৎ কি একবার বা দুবারের মধ্যেই কিন্তু আমরা অঙ্কটা কমপ্লিট করে দিতে পারবো। তো 6 বার গিয়ে কত হলো? 276। এবার বিয়োগ করি। 6 আর 1 দাও 7, 7 আর 1 দাও 8, আবার 15 নামলো। এবারে দেখো সেম কতবার যাচ্ছে? তাহলে 6 চাপলাম, 5 চাপলাম, 4 11-এর মধ্যে কবার যায়? 4 দুগুণে 8, 3 4 12, তাহলে দুবার যায়। 46, তাহলে দুবার গেলে কত হয়? 46 দুগুণে 92, তাহলে দুবার পাঠালাম, কত হলো? 92। এটা বিয়োগ করি। 2 আর 3 দাও 5, 9 আর 2 দাও 11, তাহলে 62 এলো। আর উপরে 62 পূর্ণ 23, আর এটা বাই 46, 62 পূর্ণ 23 বাই 46। এবার 23 আর 46 কি কাটাকাটি যায়? 23 একে 23, 23 দুগুণে 46, তাহলে কত হলো আমার? 62 পূর্ণ 1/2%। অপশান ডিতে দেখো আছে 62 পূর্ণ 1/2%, তো 34-এর অ্যান্সার হবে অপশান ডি। 35-এর দাগে বলছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 4410 জন, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? কত পার্সেন্টের কথা বলেছে? 5%। তাহলে 5/100 আগে লিখি। কাটাকুটি করলে কত হয়? 5 একে 5, 5 করিং 100। এই 20টা কি? পূর্বের জনসংখ্যা। প্রতি বছর কি হচ্ছে? 5% হারে বৃদ্ধি পাচ্ছে, মানে 20 জন থাকলে প্রতি বছর 1 করে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেয়ে তাহলে কত হচ্ছে? 20 যোগ 1 করলে কত হয়? 21 হয়। 21টা তাহলে কি বর্তমানে হচ্ছে। এবার এখানে আবার কত বছরের কথা বলা আছে? 2 বছর। তাহলে এখানে উপরে লিখবো পূর্ব, এখানে লিখবো বর্তমান। পূর্ব কত? 20, বর্তমান কত? 21। 2 বছর দেওয়া আছে বলে দুবার করে গুণ হলো। 20 20 কত হয়? গুণ করলে 400। 21 21 গুণ করলে কত হয়? 441 হয়। আমার অঙ্কে বর্তমান জনসংখ্যাই বলে দেওয়া আছে কত, যেটা আমার এখানে এসে 441 না কত? 4410। দেখো এর সঙ্গে 10 গুণ করলে কিন্তু এইটা আসে। 10 গুণ করা মানে কি একটা শূন্য বেড়ে যাওয়া। তাহলে এর সঙ্গে আমরা কি গুণ করে দেবো? 10 গুণ করে দেবো। 400-র সঙ্গে 10 গুণ করলে কত হয়? 4000। তাহলে 35-এর অ্যান্সার দেখো অপশান সিতে আছে 4000। তাহলে 4000 জন হচ্ছে পূর্বের জনসংখ্যা। তো এই ছিল আমাদের চঞ্চল ঘোষের শতকরা চ্যাপ্টারের অনুশীলনী 1-এর সবকটি অঙ্ক। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং পরবর্তী অনুশীলনীর অঙ্কগুলো আমরা খুব তাড়াতাড়ি আনছি। থ্যাংক ইউ।